তো দেখো শনিবার রাতে তো হঠাৎ করেই মনে হলো যে আমাদের পাড়ায়, হঠাৎ করেই না, আমাদের পাড়ায় এটা লক্ষ্মী মানে রক্ষাকালী পুজো হয়। তো হঠাৎ করে মনে হলো যে আমি যাই, তোমাদের জন্য একটুখানি ক্লিপ নিয়ে আসি আর আমিও একটু দেখে আসি। আমার না যাওয়া হয় না, এটা রাতের তো, অনেকটা রাতে পুজো। তোমরা তো জানোই যে এটা এটা এক রাত্রির পুজো, তারপরের দিনই এটা সকালবেলা মাকে ভাসান দেওয়া হয়। তো ওই জন্য আমারও যাওয়া হয় না। আমার মানে এতদিন যেখানে বিয়ে হয়েছে আমি মাত্র একবার গিয়েছি, আর এই তোমাদের জন্য আমার আবার যাওয়া। তো কত রকমভাবে পুজো হচ্ছিলো, আরতি হচ্ছিলো, আমি শুধু এইটুকুই তুলে এনেছি। কেমন লাগলো বলো। গুড মর্নিং বন্ধুরা, রিঙ্কিস ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে সকালে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, রবিবার, তার জন্য না। রবিবার দিনটা আমি একটু তাড়াতাড়ি উঠি, অনেক কাজ থাকে, রাস্তা ঝাঁট দেওয়া থাকে, দেওয়া থাকে, ওগুলো আমি আজকেও করে উঠতে পারিনি। কারণ হলো কালকে আমাদের এখানে রক্ষাকালী পুজো হয়েছে। ওটা প্রত্যেকটা জায়গায় হয়, আমাদের এখানে ওটা কালকে ছিল। তো রক্ষাকালী পুজোতে রাত্রিবেলা ভাবলাম যে যাই একটুখানি মায়ের মুখটা দেখে আসি, আর তারই দুটো ক্লিপ তোমাদের জন্য নিয়েছি। তো তোমরা তো দেখতেই পেলে, তারপরেই এলাম তোমাদের সামনে। তো এখন সকালবেলা নিজে ফ্রেশ হয়ে গেছি, তো গাছের ফুল দিয়ে তো শুরু করব, তাই গাছের কাছে এসে দাঁড়িয়ে আছি। তো দেখো গাছের ফুল, এই যে দেখো দুটো কাঞ্চন জবাও হয়েছে, তার সাথে এখানে একটা সাদা জবা হয়েছে। এখানেও এই যে এইদিকেও হয়েছে ফুল, এই যে এদিকেও হয়েছে। এইগুলো তো হলো ঘরের গাছের ফুল, আদার্স আর কোনো ফুল এখানে হয়নি, আদার্স আর কোনো ফুল এখানে হয়নি। তো এই তো হলো ঘরের গাছের ফুল। এবার বাইরের গাছের ফুল তোমাদেরকে দেখাই, চলো। ও, বাইরের গাছে আজকে দুটো পিঙ্ক কালারের জবা হয়েছে। এ দেখো, দুটো পিঙ্ক কালারের জবা হয়েছে, এই একটা আর এই একটা। আরও হয়ে আছে কিনা বুঝতে পারছি না, আমি গেলে বুঝতে পারবো। আর এই যে সাদা ফুল। তো চলো বন্ধুরা, আগে ফুলগুলো তুলে নিই, তারপরে তো এসে ফুলগুলো তুলে নিই, তারপরে তো চা খাবো, তারপরে তো গপুকে তুলবো। এটা তো তোমরা প্রত্যেক দিনই জানো আমার এই রুটিন। তারপরে সমস্ত কাজে হাত দেওয়া। এবার অরিকে খেতে দিতে হবে, পিকুকে বার করে পিকুকে খেতে দিতে হবে। তো ওদের খাবারগুলো সব বের করে রেখেছি, পিয়ারাটা ঠান্ডা কাটলে ওকে কেটে দেবো, আর অরিকটা ওকে গরম করে দেবো। তারপরে রান্না বান্না আছে, কাজ আছে, ঘর গোছানো আছে। রবিবার মানে প্রত্যেকটা মানুষেরও আরও এক্সট্রা কাজ থাকে। তো সেই সমস্ত মিলিয়েই আজকের দিনটা। আশা করি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। তো চলো বন্ধুরা, আগে ফুলগুলো তুলে নিয়ে আসি। তারপরে দেখো ফুল টুল তুলে এনে আমি চা খেতে চলে এসেছি। চাটা না খেলে তো সকালবেলা ভালো লাগে না, তাই চাটা আগে সকালে খাচ্ছি, আর ঘড়ির কাঁটার দিকে দেখছি কটা বাজে। তো চলো গপুকে তুলি।
বন্ধুরা, আমার ঠাকুর ঘর পরিষ্কার করে গপুকে তুলে ওকে ওর মুখ মুছিয়ে ওকে আমি সেবা দিয়ে দিয়েছি। তো দেখো আজকে খেজুর আর কাজু কিশমিশ দিয়ে সেবা দিয়েছি আর কি। আর এই যে গপু, গপু শুভ সকাল বাবু, তুমি কেমন আছো? তুমি ভালো আছো তো? তুমি ভালো থেকো, সুস্থ থেকো। তুমি ভালো থাকলে, সুস্থ থাকলে আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। তো দেখো প্রত্যেক দিনের মতো সমস্ত কিছু ওর গুছিয়ে রেখেছি স্নানের জন্য। প্রত্যেক রবিবার রবিবার আমি ওকে এইটা দিয়ে শ্যাম্পু করিয়ে থাকি। তো এইটা আজকে ওর সমস্ত জামা সব কিছু বের করে রেখেছি, স্নানের জল। আর এই ফুলগুলো কেনা, এই যে এই ফুলগুলো কেনা। কালকে আমাদের এখানে শনিবার আর কি, কালকে আমাদের এখানে রক্ষাকালী পুজো হয়েছিল, তো ওই জন্য ফুলের মালা বাড়ির জন্য কিনে এনেছিল। কিন্তু এখনকার মালা না ভালো না, মানে এক একটা ফুল যেন কেমন পচা পচা টাইপের হয়ে গেছে। আর এইগুলো তো ঘরের বাইরের মিলিয়ে, আর এগুলো তো বাইরেরই আর ঘরেরও আছে। এই কাঞ্চনগুলো ঘরে আর বাইরের ঘরের মিলিয়ে সব ফুল সমস্ত কিছু এই যে আমি জোগাড় করে রেখেছি। হ্যাঁ, এখনও তুলসী পাতাগুলো ধোয়া হয়নি, এটা ধুয়ে রাখবো আর এইগুলো ফেলে দেব। তো এটাই। আর হচ্ছে এখন হচ্ছে কি ওই টিফিনটা আগে করে নিই, ব্রেকফাস্টটা আজ রবিবার রবিবারই করি, তো একটু বাইরের কেনা খাবারটাই খাওয়া হয় ব্রেকফাস্টটা, ওইটা করব। তারপরে মাথায় একটু হেনা লাগাবো, আজকে অনেক দিন হলো হেনা লাগাই না, তো হেনা লাগাবো। তো এইটাই, চলো আগে খেয়ে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। এটা আমাদের সকালবেলা ডালপুরি আর কি ব্রেকফাস্টে ছিল। তারপরেই তো চলে এলাম গাছের গোড়া ঝাঁট দিতে। গাছের গোড়া আগে প্রথমে উঠোনটা করে নেবো, গপুকে তোলার পরে সমস্ত কিছু করার আগে করে নেবো আগে উঠোনটা। তো সবার আগে গাছের গোড়াগুলোকে ভালো করে সরিয়ে সরিয়ে টবগুলোকে পরিষ্কার করে নেবো, পাতাগুলোকে বের করে নেবো। পাতাগুলোকে বের করার পরে পুরো উঠোনটা ঝাঁট দেবো। পুরো উঠোনটা তোমাদের ঝাঁট দেওয়া দেখালে তাহলে মোছা দেখাতে পারবো না, যে কোনো একটা দেখাতে হবে। তো ঝাঁট দেওয়াটা এইটুকু দেখিয়েছি, দেখিয়ে আগে ছেলেমেয়েরা যে ঘরে পড়াশোনা করে সেই ঘরের সামনেটা মুছে এসে তারপরেই যাব উঠোনটা আগে মুছতে। তো দেখো তারপরেই উঠোনটা মুছে নিচ্ছি। উঠোনটা মোছার পরেই তারপরে আগে এই দিকটা মুছে নেবো, তারপরে যাব ওই দিক মানে ওই দিকটা মুছতে। তো দেখো আমি ওখানে আবার জল বালতি রেখেছিলাম না, ওগুলো আবার ঘর মোছার জন্য রেডি করে রেখেছি। তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো উঠোনটাই আমার মোছা হয়ে গেল। এবার এইটুকুনি গলিটা মুছে হাত পাটা ধুয়ে ঘরে চলে যাব, এবারে ঘরগুলো মুছবো। তো দেখো আমার সমস্ত উঠোন মোছা হয়ে গেছে, এমনকি যে দিকটা শুকনো মতনও কিছুটা কিছুটা হয়ে যাচ্ছে। দেখো গাছের গোড়া টোড়া সমস্ত পরিষ্কার হয়ে গেছে, উঠোনটা পুরো পরিষ্কার লাগে। আর সকালে অরি খুব নোংরা করে। তো বন্ধুরা মাথায় হেনা মেখে নিয়েছি, মেখে নিয়ে তো দেখলেই উঠোন মুছে নিয়েছি, গাছের গোড়া ঝাঁট দিয়ে উঠোন মুছে নিয়েছি। ছেলে মেয়ে যে ঘরে পড়াশোনা করে ওই ঘরটাও মোছা হয়ে গেছে, তো ওই দিকটা হয়ে গেছে। এবার হচ্ছে এই দিকটা বাকি, আর তাতেই দেখো গরম লাগছে, গলতে শুরু করেছে। তো দেখো আজকে সবজি বাজারটা আগে তোমাদের দেখিয়ে দিই না, তার আগে দেখাই। দেখো তার আগে আমি দু জায়গায় প্রত্যেক দিনের মতো ভাত বসিয়ে দিয়েছি। এটা হলো আমাদের ভাত, এটা হলো অরির ভাত। আচ্ছা, তারপরে দেখাই হচ্ছে আমাদের সবজি বাজার। আর প্রথমেই দেখাই পালং শাক এনেছে, নিম পাতাটা অরির জন্য, ঢ্যাঁড়স, গাজর, লেবু, কাঁকরোল, উচ্ছে, শসা, বরবটি, লাউ, টমেটো, কুমড়ো, কাঁচকলা, কাঁচা লঙ্কা, বিনস, পটল। আর এর মধ্যে নেই বিটটা নেই, বিটটা পুরো গড়াচ্ছে, দেখেছ? বিটটা পাইনি, তাই বিটটা পরে নিয়ে আসবে। এবারে আমি সমস্ত আনাজ ফ্রিজে তুলবো। আর মাছ মাংসর মধ্যে যেহেতু শুক্রবার দিনকে মাংস খাওয়া হয়েছে, তো তার জন্য আজকে কেউ মাংস খেতে চাইলো না, তো তার জন্য মাছ এনেছে। তো আজকে আমাদের সিম্পলই হবে, বেশি কিছু হবে না। আগে দেখিয়ে নিই তারপর বলছি। এ দেখো চিংড়ি মাছ আমি ধুয়ে নুন হলুদ মানে ওপরে রেখেছি, সবগুলোরই মাখিয়ে নেব। ইলিশ মাছ এনেছে, ধুয়ে নুন হলুদ দিয়েছি, মাখাবো। এটা হলো কী মাছ, পাবদা মাছ। পাবদা মাছ এনেছে, পাবদা মাছগুলোর পেটে দেখো কত ডিম, ডিমগুলো যেন বেরিয়ে যাচ্ছে। আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, মানে মাখাবো, দিয়ে রেখেছি। এটা হলো কাটা পোনা মাছ, সেটা ওই কাতলা কাটা যেটা বলে ওইটা এনেছে।
আচ্ছা, তারপরে হচ্ছে অরিচ চিকেন। তো এইটাই হলো আজকে আমাদের মানে বাজার আর মাছ মাংসর এটাই। আর আজকে হচ্ছে দুপুরে মেনু হলো ডাল, আলু ভাতে আর ইলিশ মাছ ভাজা আমাদের দুপুরে হবে। আর অরির তো চিকেন অরিকে করে দেব। তো ওটাই যেহেতু মানে রবিবার দিনকে এই শুক্রবার দিনকে মানে আমরা ওই মাংস খেয়েছি বলে আজকে আর কেউ মাংস খেতে চাইছে না। আর রাতের ব্যাপারটা জানি না, রাতেরটা কিনে আনবে না কিছু করতে বলবে সেটা কিন্তু জানি না। আর কালকেও রাতে ওই কালকে যেহেতু দেখো শনিবার না, আমরা নিরামিষ খাই, কিন্তু যেহেতু চিকেনটা ছিল বলে ওরা খেয়েছে, আমি কিন্তু খাইনি চিকেন। আমি শনিবার দিনটা নিরামিষই খাই। আর হচ্ছে তারপরে আর কালকেই খেয়েছে, শুক্রবার খেয়েছে, আর আজকে ওরা কেউ খেতে চাইলো না বলেই ওই জন্য আজকে ইলিশ মাছ ভাজা, আলু ভাতে, ডাল। ডালটা শুধু ছেলের জন্য, আমরা ইলিশ মাছের তেল দিয়েই খেয়ে নেবো। খেতে খুব ভালো লাগে না বলো? একটা কাঁচা লঙ্কা নিলে খুব ভালো লাগে। তো এইটা দিয়েই ভাত খাওয়া হবে আজকে দুপুরে। আর সকালে ব্রেকফাস্টটা হয়ে গেছে অনেকটা দেরিতে, একটা করেই খেয়েছি। কিন্তু আমি তো এমনি খাই না, খেয়েছি একটাই। কিন্তু হলে কি হবে, পেটটা পুরো ভার। এবারে রাতে কি হবে আমি জানি না। কি হয় যদি আমাকে কিছু করতে হয় বা কিনে আনে, যেটাই হয় আমি তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? আর যদি মুড়ি খাই তাও সেটাও বলে দেবো যে রাতে মুড়ি খেয়েছি। তো ঠিক আছে, চলো এখনকার মতো। তো তারপরেই চলে এলাম ছোটো ঘরের বিছানাটা ঝেড়ে, ছোটো ঘরের বিছানাটা ঝেড়ে ছোটো ঘরের ফ্লোরটা মুছে নেব। মুছে নিয়ে ঠাকুর ঘরের সামনেটা করে মুছবো। ঠাকুর ঘরের সামনেটা মুছে পুরো ওই দিকের দালানটা মুছবো। দালানটাও তো বড়, আগেও বলেছি এটা আগেকার দিনের বাড়ি, সেই লম্বা লন মতো আছে। তারপরে এই দিকটা সিঁড়ির তলার দিকটা মুছবো। সিঁড়ির তলার দিকে মুছেই চলে আসবো তলার ঘরে। এত জামা কাপড় ঘরে মেলা ছিল, সমস্ত কিছু কাঁচা, এগুলো সব যেগুলো আয়রন করার একদিকে রাখলাম, যেগুলো জায়গার জিনিস সেইগুলো আবার রাখলাম। আর মাথায় হেনা করেছি তো এত গরম গো, চারিদিক দিয়ে ঝরে ঝরে পড়ছে। কি করব বলো, হেনাটা না করলেও না, আর করতেই হয় একটু মাঝে মাঝে। তো এই জন্য দেখো করেছি, আবার সমস্ত কিছু গুছিয়ে রেখে দিচ্ছি, দিয়ে জায়গার মতো জায়গায় রেখে এবারে ফার্নিচারগুলো তো রবিবার রবিবার করে মোছার আর কি আমি সময় পাই, এখন আর একদম সময় পাই না। তো ওই জন্য সমস্ত ফার্নিচারগুলোকে একটুখানি মানে হাতের কাছে যতটুকু করলে হয় সেরকমভাবেই একটুখানি করে নিচ্ছি। নেওয়ার পরে এই দিকের খাটের বারটাও মুছে নেবো, নিয়ে জানলাগুলো একটু মুছে নেবো, দিয়ে খাটের ওই ওপরের মাথাটা একটু মুছে নেবো, আলমারির মাথা, আলমারি সমস্ত কিছু মুছে নেবো। নেওয়ার পরে বিছানাটাকে ভালো করে ঝেড়ে তারপর পরিষ্কার করে নেবো। আর হ্যাঁ, তোমরা হয়তো ভাবছো যে পাশ বালিশের কভারটা কেন পরানো হচ্ছে না, এত কি বলবো বলো তো, ওই দড়িটা না ভেতরে ঢুকে গেছে। ওই দড়িটাকে পুরোটা বের করে তারপরে আবার পরিয়ে নতুন করে পরাতে হবে। তো তারপরে দেখো আমি আবার ফ্লোরটাকে মুছতে চলে এলাম। সমস্ত ঘর পরিষ্কার হয়ে গেছে আর ফ্লোরটাকে মুছে নিচ্ছে। আর এই প্যান্টটা এখনও কোমরটা ভিজে, তাই জন্য ওখানে মেলে রেখেছি, পাখার হয় শুকনো হয়ে যাবে, কারণ ওয়েদারটা তো ভালো না। আর আমরা যেহেতু ওপরের ঘরে শুই, এটা হলো ওপরের ঘরে শুই, তাই ওপরের ঘরে এক সপ্তাহ না হলে চাদরটা চেঞ্জ করলে ভালো লাগে, না হলে নোংরা হয়। তো ওই জন্য দেখো প্রত্যেকবারের মতো চাদর তোলাতে যতটুকু করি আর কি, ততটুকুখানি একটু পরিষ্কার করে নিচ্ছি আর কি। তো পরিষ্কার করে নেবো, নিয়ে আজকে চাদরটা আগে থেকেই তুলে রেখেছি, কারণ আমি গিজারে গরম জল করে ওটাকে ভিজিয়ে রেখে এসেছি। আজকে মানে হাতে কাচতে হবে, যেহেতু ওয়াশিং মেশিনটার কাজ করছে না, তাই জন্য দেখো চাদর বার করে নিলাম, কোনটা পাতবো তাই বার করে নিয়ে এবার চাদরটাকে পেতে নেবো। তো চাদরটাকে পেতে নেওয়ার পরে দেখো আমি চাদরটা কিভাবে পাতি, চারদিকে আমি গিট বাঁধে তবে টান টান করি, না হলে না ঠিক টান জিনিসটা
হয় না। আর টান না হলে না আমার ভালো লাগে না, বিছানার চাদর টান টান থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আমার যেন বসতেও ভালো লাগে, শুতেও ভালো লাগে। এই যে সকালবেলা ওঠা, তো সারাদিন শুই না, সেই গিয়ে আবার রাতে শুই। হ্যাঁ, মানে বিকালে হাঁটা এ করা সমস্ত কিছু থাকে, একা হাতে পুরো সংসারটাকে মানে আর কি ধরে রাখা প্রচুর খাটনি। তারপরে দেখো কথা বলতে বলতে জানলাগুলো দিয়ে দিলাম, কেন বলো তো, ওয়েদারটা খুব একটা ভালো না, তো কখন কি বৃষ্টি আসবে সেই আমাকে এসেই জানলা দিতে হয়। তো ওই জন্য জানলাগুলো দিয়ে মেঝেটা মুছে নিলাম, নিয়ে চলে যাব। দেখো এবার সিঁড়ি মুছবো, সিঁড়িগুলো মুছে দেখো সিঁড়ির জানলাটাও আমি দিয়ে দিয়েছি, কারণ ওখান দিয়েও না বৃষ্টির জল আসে, তো ওই জন্য দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো দালানের সবই তো মোছা হয়ে গেছিলো, দালানের সামনেটুকু মুছে আর ওই যে অতগুলো চাদর সব আমি এই গিজার চালিয়ে এসেছি ভেজাবো আর কি, গরম জল হয়ে গেছে, আমি ভিজিয়ে দিয়ে তারপরে এলাম আর কি বোতলের জলগুলো ভরতে। আর অরি দেখো আমাকে কি কাণ্ড করছে, আর ওর ওর কিন্তু স্নান হয়ে গেছে, ওকে এবার খেতে দেবো। ও আজকে শ্যাম্পু করে স্নান করে নিয়েছে। এবার আমি বোতলে জলগুলো ভরবো, কিন্তু সব বোতল ভরতে পারবো না, কারণ ড্রামে অতটা জল নেই। জল আমাকে উল্টে দিলে তারপরে আমি আর কি ওই মটকাটার মধ্যে উল্টে দিলে তবে আমি আবার ভরতে পারবো। আমিও উল্টাতে পারি, কিন্তু যে বাড়ি থাকলে ও আর কি উল্টে দেয়। তো দেখো তারপরে আজকে সেরকম রান্না হয়নি, তবুও রান্নাঘরটাকে তো পরিষ্কার করতে হবে। এবার যে বাসনগুলো মেজেছিলাম সেই বাসনগুলোকে তুলে নিলাম, জায়গার জিনিস জায়গায় রেখে দিলে এবারে রান্নাঘরটা পরিষ্কার করলে কি হলো, পরিষ্কারও থাকলো, দেখতেও ভালো লাগলো। তো এবারে বললাম না আজকে বেলা হয়ে গিয়েছিল, সবাই আজকে আমরা ভাত খাইনি, মানে ভাত খেয়েছি রাতে, আর মুড়ি খেয়েছি দুপুরবেলা, 3:30 বেজে গিয়েছিলো। তো আর কেউ বললো যে ভাত খাবো না, সকালবেলা ডালপুরিগুলো ভালোই বড় বড় ছিল, আমি একটা খেয়েছি, আমার ভালোই পেট ভার, আর ওরা 2টো করে খেয়েছে, ওদের তো আরও পেট ভার হবে। এমনিতে রবিবার দিনটাই সকালবেলা টিফিনটা কেনা খাই, না হলে তো প্রত্যেক দিন ওরা স্কুল গেলে বা বাড়িতে থাকলে আমিই বানিয়ে দিই, না হলে কখনো কখনো ওরা ডালপুরির বায়না করে তখন হয়তো কিনে দেয় আর কি। তো দেখো অনেকটাই রান্নাঘরটা করে নিয়েছি, আজকে তো খুব একটা নোংরা হয়নি, কারণ শুধু ভাত হয়েছে আর অরিটটা হয়েছে, আর তো কিছু হয়নি, তো সেরকম কিছু নোংরা হয়নি। তাই দেখো টেবিল ফেবিল সমস্ত কিছু যা যা মোছার আর কি প্রত্যেক দিনের ক্যাবিনেটগুলো সমস্ত কিছু মুছে নিলাম। মুছে নিলে বেসিনটাকে একটু পরিষ্কার করে নেবো, এই দিকের বেসিন এই দিকের সিঙ্ক, তারপরে বেসিন সমস্ত কিছু পরিষ্কার করে মুছে নিলে দেখতেও ভালো লাগলো, যতই না রান্না হোক বলো, ভালো তো লাগে পরিষ্কার করলে। তারপরে আজকে আমি এটাকে ঝাঁট দেওয়া দেখিয়েছি, রান্নাঘরটাকে তো আমি প্রত্যেক দিন ঝাঁট দিই তারপরে মুছি, সেটা তো তোমরা জানো না, তাই ভাবলাম কি আজকে ঝাঁট দেওয়াটা দেখাই, মোছাটা দেখাবো না। তো দেখো আমার দিয়ে আমি এই দিকে টেবিলের এই দিকটাও কিন্তু আমি প্রত্যেক দিন মুছি, ওই জন্য ওই দিকটাও আমি ঝাঁট দিই, তো ওইটুকুই শুধু তোমাদের দেখালাম। দেখো এত নোংরা থাকে। তারপরে আমি স্নান করতে চলে গিয়েছিলাম, জানি আমি এতগুলো ভিজিয়েছি আমাকে কাচতে হবে, তো কেচে স্নান করে একেবারে আমি বেরিয়েছি ওদিকে, আগে চাদরগুলো মেলে দিয়েছি, তারপরেই ভাবলাম এই রে তোমাদেরকে তো ভিডিও আমি শ্যুট করছি না বলে আমি তারপরে আবার ক্যামেরা এনে স্ট্যান্ডে রেখে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এতগুলো জামা কাপড় হাতে, মানে দেখো ওয়াশিং মেশিন না থাকলে তো হাতেই কাচতে হয়, তো কেচে নিয়েছি, আমার অতটা কষ্ট হয় না, আমি কাজ করতে খুব ভালোবাসি। তো দেখো কথা বলতে বলতে আমার সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেল। এবারে যাব সোজা কিন্তু পুজো করতে, কারণ পুজোতেও কিন্তু দেরি হয়ে যাচ্ছে, আজকে করতে করতে 3:30 বেজে গেছে। আর পুজোতেও তোমাদের সবটা দেখাবো না, শুধু গপুকে দেখাবো আর খাবারটা। বন্ধুরা তখন তো দেখলে রান্নাঘর পরিষ্কার করে ফ্লোরটা ঝাড় দিয়ে তারপর মুছে সোজা চলে গিয়েছিলাম চান করতে, কারণ কাচাকুচি ছিল, সবই তো ছিল, তারপরে তো দেখলে সবই মেলে দিয়েছি। তো দেখো পরিষ্কার করে গেছি, যতই যাই রান্না সেরকম হোক চাই নাই হোক, নিত্যদিনের পরিষ্কারটাই ভালো লাগে, তাই না? তো এই তো পরিষ্কার করে নিয়েছি সব কিছু মুছে, এই বেসিন ফ্লোর মোছা হয়ে গেছে, নিচে পুরো এইবারে হচ্ছে যাব পুজো করতে। তো চলো গিয়ে পুজোটাকে করে নিই।
তো দেখো গপুকে না আমি এই বললাম না এই প্রত্যেক রবিবার রবিবার এই শ্যাম্পু করিয়ে থাকি। তো শ্যাম্পুটা করালে শ্যাম্পু ঠিক নয়, এটা না সেই পিতলের জিনিস, মানে ওটা না আমি যেখান থেকে গপুর সমস্ত কিছু মানে নতুন যখন আমি মানে গপুকে এনেছিলাম তখন যে সমস্ত কিছু গপুর আমি কিনেছি বিছানা থেকে আরম্ভ করে সব কিছু, তখন এই দোকানদার এটা দিয়েছিল, বললে এইটা দিয়ে সপ্তাহে একদিন মানে পরিষ্কার করিয়ে দেবে, চকচক করবে। এটা ঠিক কি আমি জানি না, তবে শ্যাম্পুর মতনই ফেনা হয়। তাই তাই আমি আর কি বলি শ্যাম্পু। তো ভালো করে ওকে রগড়ে দিয়ে গাটা, তারপরে ওইটা দিয়ে ভালো করে শুকনো করে মুছিয়ে দেবো। মুছিয়ে দিয়ে যেমন পাউডার মাখাই, এই দেখো কি চকচক করছে দেখেছো। দেওয়ার পরে আমি দেখো ওকে পাউডার মাখিয়ে দেবো, দিয়ে তারপরে জামা পরিয়ে দেবো। তারপরে ওকে তো আমি সমস্ত কিছু রুপোর করে দিয়েছি, আমার এখনও সৌভাগ্য হয়নি গো ওকে সোনার করে দেওয়া। ওরই জিনিস আমি ওকেই দেব, কিন্তু আমি আর কি ওকে রুপোরই দিয়েছি। আমি ওর এমনই মা, কি বলবো বলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো বন্ধুরা দেখতেই পেলে আমার পুজো দেওয়া হয়ে গেছে। সমস্ত ঠাকুরকে পুজো দিতে গেলে তোমাদেরকে যদি দেখাই এখানেই তো ভিডিও বড় হয়ে যাবে, তাই আমি গপুকে যে স্নান করিয়েছি আর সমস্ত ঠাকুরকে যে খেতে দিয়েছি শুধু এইটুকুই দেখিয়েছি। তো চলো দেখো আজকে স্নান করিয়েছি। এই যে আজকে সব ঠাকুরকে আপেল আর পেয়ারা দিয়ে ভোগ দিয়েছি। আর গপুর এই জল আর এই কন্টেনারে যে কিছু খাবার দেওয়া থাকে, ড্রাই ফ্রুটস বা বিস্কুট বা যাই হোক দেওয়া থাকে না, আমি এটা দুদিন ছাড়া ছাড়া চেঞ্জ করে দিই। আবার প্রত্যেক দিনও চেঞ্জ করে দিই, আবার না হলে দুদিন ছাড়া ছাড়া চেঞ্জ করে দিই। তো এটা আমি আবার এ করে মেজে রেখেছি, ওটাতে জল ভরে রেখেছি। আর ওটাতে রাত্রিরে যখন আমি গপুকে যখন শয়ন দেব তখন ওটার মধ্যে কিছু খাবার দিয়ে দেব, যাতে যাতে গপুর রাতে খিদে পেলে গপু খেয়ে নেয়, এটাই আমি বলে দিই। তো এই তো আমার পুজো দেওয়া হয়ে গেল। আর কি, পুজোটা দিলেই ভালো লাগে সবাই, মানে সারাদিনের মধ্যে সকালবেলা যখন ঠাকুর ঘরে আসি তখন ভালো লাগে, আর এখন যখন পুজোটা দিয়ে দিই এরপর সব কিছু ভালো লাগে, মনে হয় যেন শান্তি হলো, একটা বড় কাজ হলো। তো চলো বন্ধুরা চুলটুলগুলো আঁচড়াই, আবার পরে আসছি। তো বন্ধুরা আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, অনেকটা পরই তোমাদের সামনে এলাম। সেই দুপুরে মানে পুজো টুজো দিয়ে ঘরে গিয়েছিলাম, গিয়ে শুয়েছিলাম, ঘুমাইনি, ভিডিও এডিট করছিলাম। তো করে উঠে তারপরে সন্ধে দিলাম, ছেলেকে পড়তে পাঠালাম। ছেলের কালকে থেকে এক্সাম, মানে ইউনিট টেস্ট, ফার্স্ট ইউনিট টেস্ট কালকে থেকে শুরু। তো সন্ধেবেলা ম্যাম আজকে পড়াবে বলেছে, না নইলে আজকে ছুটি থাকে আর কি। তো যেহেতু কালকে থেকে এক্সাম স্টার্ট, তো তার জন্য আজকে পড়তে গেল। আর দেখো আমি সন্ধে দিয়ে দিয়েছি, এই যে সন্ধে দিয়ে দিয়েছি, আর হচ্ছে গপুকে আর গুরুদেবকে সেবাও দিয়ে দিয়েছি। ওই দিকে বসিয়ে দিয়েছি হচ্ছে চা, আজকে তো সানডে, আজকে সানডে মানে হচ্ছে আজকে স্পেশাল দুধ চা। আর এখন না মাঝে মাঝে দুধ চাটা বেশি খাওয়া হয়ে যাচ্ছে, তবে কিন্তু আমি সুগার ফ্রি দিয়ে খাই। তো দেখো এই যে চা ফুটছে, চা বসিয়ে দিয়ে
চা হয়ে গেছে, আর একটুখানি ফুটলে হয়ে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, আজকে সারাদিন কাজ করতে করতে বেজে গিয়েছিল 3:30 মতো। তো তখন আর আমরা কেউ ভাত খাইনি। আর সকালবেলা ওই ডাল পুরিটা খেয়ে, তোমাদের যে টিফিনটা দেখালাম, ওই ডাল পুরিটা খেয়ে না পেটটা খুব ভার হয়েছিল। একটাই খেয়েছি কিন্তু পেটটা খুব ভার হয়েছিল। আর 3:30 বেজে গেছে বলে আর কেউ আমরা ভাত খাইনি। আর এমনি আমি শুধু আজকের দিনটাই ভাত খাই, সানডে করেই ভাত খাই, নইলে আমি ভাত খাই না। কিন্তু যেহেতু 3:30 বেজে গেছে, অবেলা হয়ে গেছে, ভাত খেলে আমার অন্তত হজমের খুব সমস্যা হবে। তো তার জন্য তখন মুড়ি খেয়েছিলাম, একটু ঝালমুড়ি টাইপের মাখিয়ে খেয়েছিলাম। তো ভাত খাইনি, ভাত রাতে খাবো। ওই যে আলু ভাতে ডাল, মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা, ওইটা রাতে খাবো। ডাল তো বললামই ছেলের জন্য শুধু, আর ভাত আলু ভাতে মাছের তেল দিয়ে একটু খেতে ইচ্ছা করছে, ওইটা খাবো। তো পুরো অল্টারনেট, মানে রাতে ভেবেছিলাম মুড়ি খাবো, হয়ে গেল রাতে ভাত, আর দুপুরে হয়ে গেল মুড়ি। দুপুর মানে কি বিকাল 3:30টার সময় আর কেউ ভাত খায় বলো বন্ধুরা? অন্যদিন আমাদের তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। স্কুল থেকে মেয়ে এসে স্নান করার আগেই ওকে আগে খেতে দিয়ে দিই, কারণ ওর স্কুল থেকে আসতে আসতে সময় লাগে, 3টে বেজে যায়। 3টের সময় ও ঘরে ঢোকে, তখন যদি ও মানে স্নান করে খেতে যায় তাহলে তো দেরি হয়ে যাবে। ওই জন্য ওকে আগে আমি খেতে দিয়ে দিই, ও খেয়ে নেয়, তারপরে স্নান করতে যায়। ধীরে সুস্থে স্নান করলেও ভালো, খাওয়াটা তো টাইমে দরকার। ওই জন্য যেহেতু আজকে 3:30 বেজে গেছে, তো আর আমরা কেউ ভাত খাইনি। ভাত আছে করা, গরম করবো, মাইক্রোওভেনে গরম করলে তো অসুবিধা হবে না। আর মাছও কিন্তু আমি ভাজিনি, মাছ রেখে দিয়েছি, রাত্রিবেলা শুধু খাবার সময় ভাজবো। আমি ভেবেছিলাম দুপুরবেলা খাবার সময় ভাজবো, কিন্তু ওটা রাতে খাবার সময় ভাজবো। তো চলো, আমার চা হয়ে গেছে, দাঁড়াও ভিডিও শেষ করে দেব, অনেকটা বড় হয়ে গেল। তো আসছি, দাঁড়াও। তো বন্ধুরা, ভিডিও তো অনেকটাই বড় হয়ে গেল। প্রত্যেক দিনই ভিডিও কাজ দেখাতে দেখাতে তোমাদের সামনে এসে কথা বলতে বলতে প্রত্যেক দিন ভিডিও বড় হয়ে যাচ্ছে। সেটাকে কেটে আর ওর থেকে বেশি ছোট আমি করতে পারছি না। ছোট হলে মানে আমি যে কথা বলছি সমস্ত কথাই বাদ দিতে হবে। কাজ আমি স্পিডে দিয়ে দিলাম, কিন্তু কথাগুলো তো আর বাদ দেওয়া যায় না। তো ওই জন্য ভিডিও আর বড় করব না। ভিডিও তো এটাই, রাতের ডিনারও তো বলে দিলাম, দুপুরে মুড়ি খেয়েছি, রাতে ভাতটাই খাবো। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর যদি আমার অ্যাক্টিভিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে কিন্তু জানালে আমার ভালো লাগবে। আর হ্যাঁ, প্রত্যেক দিন যেটা আমি করে থাকি, আমার ভিডিও আমি শেষ করে থাকি 1 কাপ দুধ চায়ের সাথে। তাহলে আজকে আমি আমার ভিডিও শেষ করলাম 1 কাপ দুধ চায়ের সাথে। বড়দের আমার প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, রাধে রাধে বন্ধুরা।